আমরা শুধু বলেছি যে ওই নারীরা এসেই বলেছিল যে আমাদের জীবনটা, যেটা কিনা আমাদের আপা বললেন যে আমাদের জীবনটা কীরকম, আমাদের সন্তানদেরকে নিয়ে কী অবস্থায় থাকি। আপনি খুলনার আশাশুনিতে যদি যান তাহলে এখন দেখতে পারবেন ঝড়ে ভেঙে ঘর বাড়িগুলোর কী অবস্থা। তারা বলেছে যে আমাদের কথাগুলোর জন্য আপনারা তুলেন, কারণ আমাদের তো কলম শক্ত না, আমরা স্কুল কলেজে যেতে পারি না। শান্তাবানির কথা বলছে। তো তারা কিন্তু বলেছে, এবং তাদের কাছে এই জিনিসটা যখন কিনা আমরা সবাই বসেছি দেখেছি, তাদের কাছে কারা যায়, ক্লায়েন্ট কারা? একজন নারীর কাছে তো নারী যায় না, পুরুষরা যাচ্ছে। তারাই এই সমাজকে তৈরি করেছে, এবং তারাই আবার তাদেরকে আরও ডিপ্রাইভ করার জন্য, যাতে করে যত রকমের নিপীড়ন নিষ্পীষণ করা যায়, তার সন্তানরা আগায় আসতে না পারে, সেই ব্যবস্থাগুলো করেছে। সুতরাং নারী হয়ে নারীর কথা বলা হয়েছে, এবং সেখানে অনেক পুরুষরা জড়িত ছিল। এটা কি শুধু তাদের সন্তান এগিয়ে না আসার ব্যাপারটার ক্ষেত্রে পুরুষরাই দায়ী? ধরেন বানিয়াশান তার পাশের যে গ্রামগুলো, সেখানে নারীরা কি তাদের সন্তানদেরকে, মানে বানিয়াশান সন্তানদেরকে গ্রহণ করছে না? এই জায়গাতে তো হচ্ছে কি, আপনি যদি রাষ্ট্রীয় না গ্রহণ তখনই করবে, এটা তো সামাজিক পরিবর্তনের বিষয়। এই সামাজিক পরিবর্তন, আমরা একটা কথা বলছি যে যখন বৈষম্যটা রোধ করার জন্য, যখন আপনি তার অধিকার দিবেন, যখন তার সুস্থ সুরক্ষার কথা বলবেন, যখন তার শ্রমিকের মর্যাদার কথা বলবেন, বেতনের কথা বলবেন, সুচিকিৎসার কথা বলবেন, তার বাসস্থানের কথা বলবেন, অটোমেটিক্যালি তার জীবনের মানটা উন্নয়ন হয়ে যাবে। তার সন্তান অটোমেটিক ভালো জায়গায় লেখাপড়ার সুযোগগুলো পাবে। তখন আমি কি দাক্ষিণ্য করলাম, তাকে ইনভাইট করলাম কি করলাম না, তাতে তার কিছু আসে যায় না। সে নিজে সমাজে একজন শক্তিশালী হয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং সমাজে তখন বৈষম্যগুলো প্রতিরোধ হবে। আমরা জাস্ট এই জায়গাগুলোতে ফোকাস করেছি। আর যেটা বলার চেষ্টা করেছি, নারী এবং পুরুষ মানুষ তার সেক্সুয়াল অর্গানকে চিন্তা না করে মানবিক মর্যাদা, মূল্যবোধ, শ্রমের মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য, এবং এই সমাজকে যদি সুন্দর করতে হয়, এগুলোর কোনো বিকল্প নাই। এবং এইটা আমি জানি না ইসলামিক দলগুলো কেন মানতে চায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই সময়ে নারীর অধিকার মেনেছে, নারীকে যুদ্ধ নিয়ে গেছে, নারীর জন্য এত কিছু করেছে, এখনকার মডার্ন সমাজের পুরুষরা কেন আর বাকি জিনিসগুলো মেনে সমতা তৈরি করে না? এবং ডক্টর ইউনূস নিজে বলছেন যে আপনারা অন্য যে সমস্ত জায়গাগুলোতে করতে হবে কাজগুলো, সেগুলো করেন, আপনারা নিজে কাজগুলো করেন। অবশ্যই এনজিও উন্নয়নের কথা বলে। এনজিও যদি উন্নয়নের কথা না বলতো, 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে তো জামাত পারে নাই, বিএনপি পারে নাই, কেউ পারে নাই, এনজিওরাই করেছে এবং এনজিওরাই পারবে।